নমস্কার, আপনারা দেখছেন শীর্ষ টাইমস। আমি পুলমা উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে নিয়ে আজকের নজর কাড়া শীর্ষ 10। ভোটে লড়ার জন্য টাকা নেই, সরে দাঁড়ালেন মন্ত্রী। যেখানে ভোটের টিকিট না পেয়ে অভিমানে অনেকে দল পাল্টাচ্ছেন, সেখানেই আবার এক অন্য সুরে অর্থমন্ত্রী নির্মলা ভোটের টিকিটকে নিজে থেকেই নাকচ করেছেন তিনি। এবার এও জানিয়েছেন ভোটে লড়ার জন্য পর্যাপ্ত টাকা নেই তার কাছে। প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। প্রার্থী হিসাবে নির্বাচিত হওয়ার পর বুধবার সন্দেশখালীতে আসেন রেখা পাত্র, কিন্তু হঠাৎই তিনি গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হন কল্যাণীর এইমসে। সূত্রের খবর সেলাইন চলছে তার। দ্বিতীয় দফার মনোনয়ন শুরু আজ থেকে শুরু হবে তালিকাভুক্তির প্রক্রিয়া। 26শে এপ্রিল 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 68টি পদে ভোট হবে। আজ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন সেই সব কেন্দ্রে। ভোটের আগেই শূন্য হলো আরো একটি বিধায়ক পদ। আগামী 19শে এপ্রিল শুরু হচ্ছে লোকসভা ভোট। এর সাথেই শুরু হবে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও। কিন্তু এই ভোটের আবহেই ইস্তফা পদ দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এছাড়াও তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও ছিলেন, তাই স্বভাবতই ওই পদও এখনো শূন্য। শাসক দল এই খালি পদে কাকে বসায় সেটাই এখন দেখার পালা। নির্বাচন কমিশনকে কুকথা বলে ফেললেন তিনি। এরপর পরিণতি কি? বিরোধী তৃণমূলকে আক্রমণ শানাতে গিয়ে নির্বাচন কমিশন সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপির দিলীপ ঘোষ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছিলেন দিলীপ, যা শালীনতার সীমা অতিক্রম করেছে বলে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানায় তৃণমূল। বুধবার কলকাতায় কমিশনের দপ্তরে গিয়ে দিলীপের বিরুদ্ধে নালিশ ঠুকে আসে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। এই নিয়ে প্রশ্নের জবাবেই কমিশনকে মেশো বলে তোপ দাগালেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ। সচিনের ছবি ব্যবহারে আপত্তি, পাল্টা জবাব দিলেন ইউসুফও। প্রচারে কেন সচিনের ছবি তা নিয়ে বহরমপুর লোকসভায় তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে কংগ্রেস। এবার তা নিয়ে অধীর চৌধুরীকে পাল্টা আক্রমণে গেলেন ভারতের হয়ে জোড়া বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইউসুফ পাঠান। তার পাল্টা দাবি, বিশ্বকাপ তো আমি জিতেছি, সেই ছবি ব্যবহার করা নিয়ে অন্যের আপত্তি কেন মানতে যাব। মৃত্যু কামনা করেছেন প্রাক্তন বিচারপতি। ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। দিলীপ ঘোষের পর এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্যের কারণে এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করেছেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এবার কমিশনের দ্বারস্থ হচ্ছেন তারা। ভোটের আগেই বড় পদক্ষেপ অভিনেতার, রাজনীতিতে ফিরে এসেই দলবদল। রাজনীতিতে ফিরে এলেন গোবিন্দা। বৃহস্পতিবার 28শে মার্চ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতে তিনি এদিন শিবসেনায় যোগ দিলেন। পিটিআই এর তরফ থেকে একটি রিপোর্টে জানা গিয়েছে, কিছুদিন আগেই একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেছেন গোবিন্দা। সেই মিটিং এর পরই তিনি শিবসেনায় যোগ দিলেন। রাজবদর পূর্বপুরুষের ইতিহাস টেনে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। কিছুদিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন কৃষ্ণনগরের রাজবধূ অমৃতা রায়। তাকে কৃষ্ণনগরে প্রার্থী করেছে বিজেপি। আর অমৃতা রায় বিজেপিতে যোগদানের পরেই তার পরিবারের পূর্বপুরুষ রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বিরুদ্ধে সিরাজউদ্দৌলার হত্যার ষড়যন্ত্রে সামিল থাকার অভিযোগ উঠেছে। এমনকি এই নিয়ে চর্চাও হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এবার সেই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানালেন তৃণমূল কংগ্রেস। আবার এই প্রসঙ্গে উঠে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের টেলিফোনিক কথোপকথন। শোকজের পর এবার এফআইআর, পরপর অভিযোগের তীর দিলীপ ঘোষের দিকে। মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জেরে দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। বুধবার দুর্গাপুর থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর শব্দ ব্যবহার করার অভিযোগ দায়ের করেন এক মহিলা। অভিযোগকারিণী দুর্গাপুরেরই বাসিন্দা। তার অভিযোগ, এত মানুষের মধ্যে দাঁড়িয়ে এবং একাধিক সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে যে কথা উনি বলেছেন, তাতে রাজ্যের মহিলা শুধু মুখ্যমন্ত্রীরই সম্মানহানি হয়নি, রাজ্যের বাসিন্দা হিসাবে তাদেরও সম্মানহানি হয়েছে। এখানেই শেষ করছি আজকের নজর কাড়া শীর্ষ 10। ভালো থাকুন, সুস্থ থাকুন, জুড়ে থাকুন শীর্ষ টাইমসের সঙ্গে। নমস্কার।